বন্ধুরা, আজকের এই পর্বে আমি আপনাদের এমন কিছু গ্যাজেট সম্পর্কে বলবো যেগুলো ব্যবহার করা বা নিজের কাছে রাখা সম্পূর্ণ অবৈধ। তাই ভুলেও এগুলো আপনারা নিজের কাছে রাখার চেষ্টা করবেন না এবং এগুলো ব্যবহারও করবেন না। আজকের ভিডিওটি সম্পূর্ণ তথ্য শেয়ারিং, সতর্ক থাকা এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাহলে অনেক কথা হয়েছে, এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়ান ফোন। বন্ধুরা, আপনারা সবাই তো নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু বিশ্বাস করুন এই মোবাইল ফোনটি আজকের আগে আপনি কখনো দেখেননি এবং না এ সম্পর্কে শুনেছেন। এটি এমন একটি ফোন যার সাহায্যে হ্যাকিং করা যায়। এই ফোন তার ছোট্ট আকারের জন্য হ্যাকারদের জন্য চমৎকার একটি অস্ত্র হয়ে উঠেছে, কারণ এর ফিচারগুলো হ্যাকিংয়ের জন্যই তৈরি করা হয়েছে। আপনি এটির মধ্যে সিম ছাড়াই কল করতে পারবেন, যার ফলে আপনার লোকেশন ট্রেস করা যাবে না। এতে SIP নামক প্রযুক্তি ব্যবহার করা হয় এবং আপনি যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ছাড়াই এটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারেন। এর বাইরে আপনি এটি MP3 এর মতো ব্যবহারও করতে পারেন, যাতে দেখে কারো মনে হবে যে আপনি কোনো মোবাইল নয় বরং গান শেয়ারিং MP3 ব্যবহার করছেন। এত সব ফিচার থাকার পরও এর দাম মাত্র $90, কিন্তু এটি কাছে রাখা অবৈধ এবং এটি ব্যবহারকারীরা বড় সমস্যায় পড়তে পারেন। ফ্লিপ জিরো। বন্ধুরা, এই গ্যাজেটটি দেখতে কিছুটা ভিডিও গেমের মতো লাগছে, কিন্তু এটিকে কখনো খেলনা ভাবার ভুল করা উচিত নয়, কারণ এর সাহায্যে আপনি কেবল স্মার্ট হোম সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারেন না, বরং ইলেকট্রনিক গেট এবং ডিভাইসগুলো প্রায় 164 ফুট দূরত্ব থেকে খুলতে এবং বন্ধ করতে পারবেন। এর মেমোরি 64 GB হয় এবং এটি চার্জ করা ব্যবহার করা খুবই সহজ। তো যাই হোক, আপনাদের বলে দিই যে এটি একবার চার্জ দিলে এই গ্যাজেটটি 1 সপ্তাহ পর্যন্ত অনবরত চলতে পারে, মানে চার্জিংয়ের চিন্তা দূর। ফ্লিপ জিরোর দাম মাত্র $119। স্পাই গ্লাসেস। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে হয়তো গ্লাস ব্যবহার করেন, কিন্তু আপনি কি চুপিসারে ভিডিও রেকর্ড করা গ্লাস দেখেছেন? স্পাই গ্লাস এমন একটি চশমা যাতে গোপন ক্যামেরা লাগানো থাকে এবং এই গ্যাজেটের সাহায্যে আপনি 1 ঘন্টার ভিডিও রেকর্ড করতে পারেন। এর মেমোরি 16 GB এবং এর ওজন মাত্র 1.2 আউন্স, মানে এটি পরা খুবই সহজ। এতে লাগানো ক্যামেরা ফুল HD ভিডিও তৈরি করে এবং এক চার্জে 50 থেকে 60 মিনিট চলে। ভিডিও রেকর্ড করার পর আপনি সহজেই এটি আপনার মোবাইলে পাঠাতে পারেন। গুপ্তচর বৃত্তি করা এই চশমাটি অবৈধ গ্যাজেটের তালিকায় আসে, কারণ বিনা জানানোয় কারো ভিডিও রেকর্ড করা আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই কারণেই এটি কেনা অবৈধ। হাই পাওয়ার ব্লু পয়েন্টার। বন্ধুরা, এখন কথা বলি এমন এক শক্তিশালী লেজার পয়েন্টারের সাথে, যেটা দেখলেই আমাদের স্টার ওয়ার্স মুভিতে দেখা যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। এটি সাধারণ লেজার পয়েন্টার্স নয় এবং এটি বেশ শক্তিশালী। এর কারণে যদি এটি ভুল হাতে চলে যায় তবে বিপজ্জনক হতে পারে। এক্সপেরিমেন্ট অনুযায়ী এই লেজার পয়েন্টার নির্দিষ্ট দূরত্বে ইয়াগো ম্যাট বা কাপড় পরাতে পারে। এই কারণে এটি কোনোভাবেই খেলনা বা সাধারণ গ্যাজেট ভাবার নয়। এই লেজার পয়েন্টার বিশেষ করে শিকার, হ্যাকিং এবং স্টেজ লাইটিং এর মতো কাজের জন্য তৈরি করা হয়েছিল। এর আলো এতটাই তীব্র যে অন্ধকারে অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায়। এর রেঞ্জ প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা এটিকে অন্য লেজার পয়েন্টারের থেকে একেবারেই আলাদা করে তোলে। এই বিশেষত্বের কারণেই জরুরি অবস্থায় এটি অ্যালার্ম বা সংকেত হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন আপনি জঙ্গলে বা পাহাড়ে যদি আটকে পড়েন, তবে দূর থেকে সাহায্যের জন্য এটি বেশ সহায়ক হতে পারে। এই লেজার পয়েন্টারের আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে এর বিমের মোটা চিকন কমানো বাড়ানো করানো যায়, মানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এর আলোর ঘনত্ব কম বা বেশি করতে পারেন। এছাড়া এর মধ্যে বিভিন্ন অপারেটিং মোড থাকে যা ব্যবহার করা আরও সহজ করে দেয়। তাই এই ডিভাইসটি ব্যবহার করার সময় সতর্ক থাকা খুবই জরুরি। সামান্য অসতর্কতা ক্ষতিকর হতে পারে। ম্যাগনেটিক নাম্বার প্লেট। বন্ধুরা, আপনারা সিনেমায় চলন্ত গাড়ির নাম্বার প্লেট বদলাতে দেখেছেন, যা সত্যি অবাক করে দেয়। কিন্তু যদি বাস্তব জীবনেও এমনটি করতে হয় তবে এই গ্যাজেটটির প্রয়োজন পড়বে, যেটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গাড়ির নাম্বার প্লেট সিকিউরিটি ক্যামেরার চোখ থেকে আড়াল করা যায়। এতে একটি চুম্বকীয় সিস্টেম লাগানো থাকে এবং লোহার তৈরি কিছু শীট নাম্বার প্লেটের উপরে লাগিয়ে দেওয়া হয়। কিন্তু যখন প্রয়োজন হয় তখন চলন্ত গাড়ির ভেতরে বসে রিমোট কন্ট্রোল দিয়ে এই শীট ফেলে দেওয়া যায়, যার ফলে গাড়ির নাম্বার প্লেট শনাক্ত করা যায় না। চোর এবং ডাকুরা এমন গ্যাজেট ব্যবহার করে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ধরনের গ্যাজেট বাস্তব জীবনে ব্যবহার করা বড় মুসিবত তৈরি করতে পারে। তাই আপনার জন্য পরামর্শ হচ্ছে এই গ্যাজেট থেকে সবসময় দূরে থাকুন এবং সতর্ক থাকুন যে আসলে চোররা কি করতে পারে।
মোজো লেন্স। বন্ধুরা, এই লেন্সটি যা আপনি দেখছেন এটি কোনো সাধারণ লেন্স নয়, বরং এর মধ্যে একটি স্মার্ট কম্পিউটার লাগানো আছে। মোজো লেন্স সায়েন্স ফিকশনকে বাস্তবে পরিণত করেছে। এটি মোজো ভিশন কোম্পানির তৈরি একটি স্মার্ট কন্টাক্ট লেন্স যা হেডস আপ ডিসপ্লে সহ আসে। মানে আপনি যা দেখছেন সেই জিনিসের তথ্য এই লেন্সের উপরে ডিসপ্লে হয়ে যায়, ঠিক যেমনটা সিনেমায় দেখানো হয়। এই লেন্স এতটাই ফিউচারিস্টিক যে এটি আপনার চোখের নাড়াচাড়াও চিনতে পারে এবং ইশারার মাধ্যমে কমান্ড পূর্ণ করে। যেমন আপনি কেবল দৃষ্টি বদল করে বা চোখের ইশারায় বিভিন্ন কাজ করতে পারেন, যেমন তথ্য দেখা, ছবি বা ভিডিও নিয়ন্ত্রণ করা বা মেসেজ পড়া। মজার ব্যাপার হলো এই লেন্সটি অবৈধ গ্যাজেট, কিন্তু তারপরেও অনলাইন প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যায়। একে ফিউচারিস্টিক প্রযুক্তির চমৎকার গ্যাজেট বলা হয়, কিন্তু এটি ব্যবহার করা বা নিজের কাছে রাখা অবৈধ হিসেবে গণ্য করা হয় বলে জানা যায়। মাইক্রো ইয়ারপিস। বন্ধুরা, শেষে যদি বলি মাইক্রো ইয়ারপিস, যেটা দেখতে বাহ্যিকভাবে একটি সাধারণ গ্যাজেট লাগে, কিন্তু এর ব্যবহারকারীদের কারণে এই গ্যাজেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি কাউকে এমন গোপনে কথা বলতে চান যে আশেপাশের লোকদের একেবারেই খবর না থাকে, তাহলে এই গ্যাজেট এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এই ইয়ারপিসটি আকারে এতটাই ছোট যে কানের ভেতরে ফিট হয়ে যায় এবং বাইরে থেকে একেবারেই দেখা যায় না, যার কারণে সাধারণ মানুষের সম্পর্কে টেরই পায় না। এই মাইক্রো ইয়ারপিসের সাথে একটি ডিভাইসও থাকে, যেটা সাধারণত মোবাইল ফোন বা অন্য কোনো অডিও সোর্সের সাথে যুক্ত করা হয়। এই ডিভাইসটি ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে কণ্ঠস্বর ইয়ারপিসে পৌঁছে দেয়। এভাবে সামনের ব্যক্তি কথা বলতে থাকে এবং শুনতে থাকা ব্যক্তি নীরবে কথোপকথন শুনতে থাকে, ঠোঁট নাড়ানো বা ফোন হাতে না নিয়েই। এই কারণে এই গ্যাজেট অনেক লোক ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা নিরাপত্তার কাজেও ব্যবহার করে। এই প্রযুক্তির কিছু নেতিবাচক দিকও রয়েছে। কিছু দেশে নিরাপত্তার কারণে এবং এই অবৈধ কার্যকলাপের আশঙ্কায় এই গ্যাজেট নিষিদ্ধ করা হয়েছে। এই সত্ত্বেও এইটি অনলাইনে সহজেই মার্কেটে পাওয়া যায়, যা একটি প্রশ্নচিহ্ন। এই প্রযুক্তি দেখতে বাহ্যিকভাবে কার্যকরী লাগে, কিন্তু এর ভুল ব্যবহার আইনি পদক্ষেপের কারণ হতে পারে। তাই জরুরি যে এমন গ্যাজেট এড়িয়ে চলাই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে না জানিয়ে যাবেন না। আর এমনই সকল মজার ভিডিও দেখতে ইন্টারেস্ট কিনা দেখানো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।